ঈদের দিনের করণীয় ও বর্জনীয়। প্রিয় ভাই বোনেরা, ঈদের দিনকে আমরা মনে করি আনন্দের দিন, আল্লাহ তাআলা দিয়েছে শুধু খাওয়ার জন্য, সুন্দর ড্রেস আপ করে ঘুরতে যাওয়ার জন্য, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য, শুধু সেই জন্য নয়, শুধু ঈদের নামাজের জন্য নয়। ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। ঈদের দিন একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে অবাধে মেলামেশা দেখা যায়। ড্রেস আপ মেয়েদের এমন হয় যে ঈদের দিন তার জন্য এটা হালাল হয়ে গিয়েছে, এমন ড্রেস পরতে পারবে না যেই ড্রেসে হচ্ছে তাদের সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। এটা সম্পূর্ণ হারাম। আমি শর্ট করে বিষয়গুলো বলছি। ঈদের দিনে বর্জনীয় করণীয়গুলো একটু বলছি একটু পরে। ঈদের দিনে এই ড্রেস পরা যাবে না। অনেক ছেলেরা ড্রেস পরে, পাঞ্জাবি কিনেছে, এমন একটি পাঞ্জাবি দেখতে মেয়েদের থ্রি পিসের মতো, আবার হচ্ছে বিশাল একটা ওড়নাও ঝুলিয়ে দিয়েছে দুই পাশে। বলে এটা কি? বলে যে এটা ওড়না। এটা আপনার কোনো ড্রেস যদি মেয়েদের মতো হয়ে যায়, প্রিয় বন্ধু শুনুন, আপনার কোনো ড্রেস যদি মেয়েদের মতো হয়ে যায়, এই ড্রেস আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এরপরে হচ্ছে মেলামেশা, কথাবার্তা, পর্দার খেলাফ হয়ে যায় অনেক জায়গায়। মেলায় ঘুরতে যাওয়া ছেলেমেয়েরা, এটা বর্জন করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট জঘন্য যে বিষয়টি, সেটা হচ্ছে অনেক ছেলেরা ঈদের দিনে ট্রাক ভাড়া করে, ড্যাক্সেট ভাড়া করে, গান বাজাতে বাজাতে এই এলাকা ওই এলাকা ঘুরে বেড়ায়, মানুষদেরকে ডিস্টার্ব করে, নামাজে ডিস্টার্ব করে, মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটায়। এই ধরনের কাজবাজ, নাচানাচি, গান বাজনা, এটা সম্পূর্ণ হারাম। এই কাজগুলি করা যাবে না। এবং তার মধ্যে আরও যেই নিষেধাজ্ঞাগুলি রয়েছে, হাজার হাজার নিষেধাজ্ঞা রয়েছে, কি বলবো, ঘুরতে যাওয়া, ছেলে মেয়ে একে অপরের সাথে, এইগুলো নিষেধাজ্ঞা রয়েছে। ঈদের দিনে নিষেধাজ্ঞা রয়েছে, মানুষকে কষ্ট দেওয়া থেকে, এইগুলো থেকে দূরে থাকতে হবে। ঈদের দিনে আমাদের যে করণীয়গুলো রয়েছে সেটি হচ্ছে বিনয়ী হতে হবে, মাথা নত করে চলতে হবে। ঈদের দিন হযরতে আবু বকর ঘরে ঢুকে কান্না করেছে। কেন কান্না করো আবু বকর? বলছে আল্লাহকে আমাকে ক্ষমা করেছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। হযরতে আবু বকরের এক রাতের আমল গোটা উম্মাহের সারা জীবনের আমল, আবু বকরের আমল সব থেকে বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সে আবু বকর কান্না করেছে, বলছে আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা আমি জানি না। ঈদের আনন্দ তো তার যাকে আল্লাহ ক্ষমা করেছে। ঈদের দিনে ইবাদত করতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ঈদের দিনে অসহায়দের পাশে দাঁড়াতে হবে, অসহায়দের সহযোগিতা করতে হবে। ঈদের দিনে সালাত আদায় করতে হবে। ঈদের দিনে যদি ঈদের দিন দেখা যায় যে শুক্রবার পড়েছে, শুক্রবারে মুসল্লি নাই, ঈদের নামাজে মুসল্লি ধরে না, ঈদের দিনে দেখা যাচ্ছে যে হচ্ছে ঈদের দিনে নামাজে লোক পাওয়া যায় না, অথচ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এইগুলো করা যাবে না। ঈদের দিনে আল্লাহকে খুশি করার জন্য প্রায়োরিটি দিতে হবে মা এবং বাবাকে। মা বাবাকে ভালোবাসা দেওয়া, ঈদের কেনাকাটা করে দেওয়া, খাবার দাবার দেওয়া, তাদের পাশে গিয়ে একটু সময় কাটানো, এই বিষয়গুলো করতে হবে। স্ত্রী ছেলে মেয়েদেরকে, তাদেরকে একটু সময় দিতে হবে, প্রয়োজন হলে ঘোরাতে নিয়ে যেতে হবে তাদেরকে। আমার প্রিয় ভাই বোনেরা, ঈদের দিনে আমাদের আরও হাজারো কার্যক্রম রয়েছে যেগুলো আমাদের করণীয় এবং